এবারই প্রথম বিশ্বকাপের বড় মঞ্চে আফ্রিকার দেশ উগান্ডা জিম্বাবুয়েকে টপকে বিস্ময়কর প্যাকেজ হিসাবে আটলান্টিক উপকূলে অনুষ্ঠিত বিশ্বকাপে এসেছে তারা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে লজ্জাজনক হারও রেকর্ড করেছে তারা, কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা দেখিয়ে দিল বিশ্বমঞ্চে তারা শুধু খেলতে আসেনি, এসেছে কিছু করে দেখাতে। প্রতিপক্ষ পাপুয়া নিউগিনিও শক্ত কেউ নয়, তবে বিশ্বকাপের অভিজ্ঞতায় উগান্ডার চেয়ে ঢের এগিয়ে পাপুয়া নিউগিনি। আসাদ থালার দল এর আগে ওয়েস্ট ইন্ডিজকেও চ্যালেঞ্জ করেছিল, যে কারণে উগান্ডার বিপক্ষে তারাই ছিল তাদের সবচেয়ে ফেভারেট। কিন্তু ৭৭ রানে পাপুয়া নিউগিনিকে অল আউট করে নিজেদের জয়ের কাজটা সহজ করে রেখেছিল আফ্রিকান এই দেশটি। এরপর রান তাড়ায় বেশ চাপের মুখে থাকলেও শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় উগান্ডা। ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারালে উগান্ডা ধরে রেখেছিল স্নায়ুচাপ, সময় নিয়েছে, ধীরগতিতে খেলেছে, তবে জয়ের লক্ষ্যে তারা ছিল অবিচল। আগের ম্যাচে টি-20 বিশ্বকাপে সবচেয়ে ধীরগতির ইনিংস খেলার রেকর্ড গড়েছিলেন উগান্ডার রিয়াতাজ আলী শাহ। আজ খেললেন তেমন আরেকটি ইনিংস। তবে আজকের ম্যাচটা উগান্ডাকে এনে দিয়েছে তাদের বিশ্বকাপের প্রথম জয়। ৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ রানে ৫ উইকেট হারায় উগান্ডা। এরপর জুমা মিয়াজিকে নিয়ে রিয়াতাজের ৩৫ রানের জুটি উগান্ডার স্কোর টেনে নেয় ৬১ পর্যন্ত। বাকি কাজটায় রিয়াতাজের সঙ্গী কিনিত ওয়াইসিয়া। এরপর ৭৫ রানের সময় রিয়াতাজ আউট হলে আবার শঙ্কায় পড়ে যান উগান্ডার জয়ের স্বপ্ন। ৭৫ রানের সপ্তম উইকেটের পতন, কিন্তু ওয়াইসিয়া বিপদ বাড়তে দেননি। ১৯তম ওভারে দলের জয় নিশ্চিত করেন ওয়াইসিয়া। ডাগআউট আর গ্যালারিতে জমা হওয়া গুটিকতক উগান্ডান সমর্থকের উল্লাসের মাত্রই বুঝিয়ে দিয়েছিল এমন জয় উগান্ডার ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এর আগে ৪৩ বছর বয়সী ফ্র্যাঙ্ক অ্যানসুবুগারের বোলিংয়ের তোপে পড়েছিল পাপুয়া নিউগিনি। ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন তিনি। ২ উইকেট করে পেয়েছেন আলপেশ রামজানি, জুমা মিয়াজি আর কসমস কুয়েটা। তাদের সম্মিলিত বোলিং আক্রমণের মুখে দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউগিনি। কেবল ৩ ব্যাটার যেতে পেরেছেন ২ অঙ্কের রানের ঘরে। বিশ্বকাপে দেখা গেল আরও একটি লো স্কোরিং ম্যাচ, যেখানে ক্রিকেটের উত্তেজনা ঠিকই টের পেয়েছে দর্শকরা, আর তাতে শেষ হাসি হাসল নবাগত উগান্ডা। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বিডি 24 লাইভ।